অনেক পরিশ্রমের পর আমি আমার ইউটিউব সিলভার প্লে বাটনটা হাতে পেয়ে গেলাম। তবে এর পিছনে রয়েছে আমার অনেক একটা বড় জার্নি। অতটা বড় জার্নি না, কিন্তু কষ্ট অনেক বেশি। কিন্তু কম সময়ের ভিতরে আমি এই সিলভার প্লে বাটনটা হাতে পেয়েছি। মাত্র 2.5 মাসের ভিতরে আমি এই সিলভার প্লে বাটন পেয়েছি এবং আমার ইউটিউব জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি কিভাবে আমার ভিডিওগুলি এডিট করি, কিভাবে ইউটিউবে ছাড়ি, কি নিয়মে ছাড়ি, এই সব কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করব। প্রথমত মে মাসের 1 তারিখে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। 1 সপ্তাহ থেকে 10 দিনের ভেতর আমি কোনো ভিডিও দিইনি। তারপর থেকে আমি ভিডিও ছাড়া শুরু করি, মানে ভিডিও আপলোড করা শুরু করি। তারপর থেকে কি হয়, রেগুলার নিয়মে প্রতিদিন যে টাইমে ভিডিও আপলোড করতাম পরের দিনও সেই নিয়মেই সেই টাইমে ভিডিও আপলোড করতাম। তবে বেশিরভাগ সময় ভিডিও শিডিউল করে রাখতাম, কারণ আমার তো সকাল 7টা থেকে নিয়ে দুপুর 2টা পর্যন্ত ক্লাসই চলে। এর ভেতর তো আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না, ক্লাস চলাকালীন তো ভিডিও আপলোড করা যাবে না। তার জন্য আমি ভিডিও শিডিউল করে রেখে দিতাম, 4 টাইমে শিডিউল করতাম। আপনারা যদি ডেইলি 3টা করে রিলস ভিডিও দেন, মানে ইউটিউব শর্ট ভিডিও দেন, তাহলে প্রতিদিন 3টা করে দিয়ে যেতে হবে। তবে একদিনও গ্যাপ দেবেন না। এই গ্যাপ দিলে আপনার মাসুল পরে আপনাকে নিজেকেই দিতে হবে, কারণ ইউটিউব অ্যালগরিদম আপনাকে একদম ডাউন করে দেবে। ইউটিউবে কাজ করার ক্ষেত্রে আপনাকে রেগুলারিটিটা ভালো মেনটেন করে চলতে হবে, তাহলে আপনি ভালো একটা রিচ পাবেন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে আমি ক্লাস করে এসে টাঙ্গাইল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে একটা ফোন পাই যে আমার ইউটিউব সিলভার প্লে বাটন চলে এসেছে, ইউপিএস থেকে পাঠানো হয়েছে। আমি দুপুর 2টার দিকে চলে গেলাম আমাদের টাঙ্গাইলের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। ওখান থেকে আমার ইউটিউব সিলভার প্লে বাটনটা কালেক্ট করলাম। বিকালের দিকে আগে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে, মানে আমার রুমমেটকে নিয়ে কিছু ফটোশ্যুট করলাম, আনবক্সিং ভিডিও করলাম। তারপর আমরা সন্ধ্যার পর আমি আমার 2 রুমমেটকে নিয়ে চলে এলাম কাচ্চি ডাইনে। এখানে হচ্ছে আবার আনবক্সিং একটা ভিডিও করি, প্লাস আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ ওদেরকে বলে দিয়েছিলাম যে আমি যদি ইউটিউব সিলভার প্লে বাটন পাই ওদেরকে ট্রিট দেবো। তার জন্য আজকে ওদেরকে সেই কথা অনুযায়ী ট্রিট দেওয়ার পালা। এটা হচ্ছে কাচ্চি ডাইনে আমার কিছু ভিডিও ক্লিপ, যেহেতু ইউটিউব সিলভার প্লে বাটন পেয়ে গেছি, এটা যদি ভিডিও ক্লিপ না নেই, ছবি না নেই, তাহলে তো হয়। যাই হোক, আমরা মোটামুটি 3 জনে ভালো পরিমাণে ভিডিও ক্লিপ নিয়েছি এবং ছবি উঠেছি। তবে আজকে প্রচুর পরিমাণে লোডশেডিংয়ে প্রবলেম ছিল। পরে আমরা আমাদের খাবার দাবারগুলো অর্ডার করি। আমরা এখানে কাচ্চি অর্ডার করেছিলাম, তার সাথে বাদাম শরবত, জালি কাবাব, তার সাথে ছিল বোরহানি। তবে আমি এগুলো রেগুলার খাই না, মানে আমি আগেই বলেছিলাম আমি হেলথ কেয়ারের ভিডিও, যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকবেন তারা দেখবেন আমি এইসব তেল চর্বিযুক্ত খাবার কমই খেয়ে থাকি। তার জন্য আর কি আজকে যেহেতু ইউটিউব সিলভার প্লে বাটন পেয়ে গেছি, খুশিতে নিজের রুমমেটদের সাথে একটু বের হলাম, একটু বাইরে ঘোরাঘুরি করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। এই তো আমাদের খাবার দাবার চলে এসেছে। খাবার দাবার সার্ভ করা হয়েছিল, এখানে আমাদের 3 প্লেট দেওয়া হয়েছিল, 1:1 করে আমরা সবাই নিয়েছিলাম। আমার রুমমেট একজন নিয়েছে বোরহানি, আরেকজন বাদাম শরবত, আমি বাদাম শরবতই নিয়েছি। এই তো আমার এক রুমমেট খাবারের রিভিউ দিচ্ছে, সে বলতেছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এদিকে আমার আরেক রুমমেটও খাচ্ছে, এর নাম হচ্ছে সৌম্যভদ্র, আরেকজনের নাম ছিল সাইফুল ইসলাম সাইফ। সৌম্যর বাড়ি হচ্ছে নাটোরে আর সাইফের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। পরে আমিও খাবার দাবার শুরু করে দিলাম। আমি আস্তে আস্তে সব কিছু নিচ্ছিলাম, যেহেতু ভিডিও স্পিডটা বেশি, সবাই আবার ভাববেন না যে আমি এবার দ্রুত নিচ্ছি। তারপর আমিও খাবার দাবার শুরু করলাম। ওদের খাওয়া দাওয়া অলরেডি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তার জন্য আমার একটু লেট হচ্ছিল। তারপর খাবার দাবার শেষ করে আমরা হোস্টেলে চলে যাব, যেহেতু আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, আমাদের পড়ার প্রেশারটা একটু কম আছে, প্লাস আইটেমও নাই। তার জন্য আর কি করব, আমরা একটু ঘোরাঘুরি করব। এই তো আমাদের খাবার দাবার খাওয়া শেষ, এবার আমরা ব্যাক করব হোস্টেলে। এখন হচ্ছে রাত 9:30টার মতো বাজে। এখান থেকে ডিরেক্ট রিক্সা নিয়ে আমাদের বয়েজ হোস্টেলে চলে যাব।